বিগত প্রায় প্রতিটি সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা অল্প বিস্তর পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবারও বেশ কিছু সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধস্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্ত, বেড়া উপজেলাকে পাবনা ১ আসন থেকে সরিয়ে পাবনা ২ আসনের সঙ্গে যুক্ত করা, ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে নিয়েছে। বাগেরহাট জেলায় ছিল ৪টি আসন, কমিয়ে ৩টি করার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় ভোটার ও বাসিন্দারা। আমাদের ভাঙার মানুষের একটি দাবি, এই ভাঙাকে অঙ্গচ্ছেদ করা যাবে না। স্থানীয় ভোটারদের ক্ষোভের কথা ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারকে জানান সাংবাদিকরা। তিনি জানান, সবকিছু চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতেও যাবার সুযোগ নেই। আইনগতভাবে সুযোগ নেই। তো কমিশন যেটি করেছে, চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে এবং কমিশন মনে করে যেটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। আন্দোলন কারা করছে এটা আপনারা ভালো জানেন, কেন করছে সেটিও তাদের কি বলে যে তারা কি বলতে চাচ্ছে এটা দ্বারা আমাদের কাছে ওইভাবে এখনো আমরা জানি নাই বা আমাদের নলেজে নাই। আর এই বিষয়গুলো হলো আঞ্চলিকতার প্রশ্ন, রাজনৈতিক বিষয়। এখন সেগুলো স্থানীয়ভাবে কিভাবে সমাধান হবে আরো কিছু সময় গেলে বোঝা যাবে। নির্বাচন কমিশনার জানান, সীমানা পুনর্নির্ধারণে ভোটার সংখ্যাকে গুরুত্ব দেওয়া হলেও ক্ষেত্র বিশেষে ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক অখণ্ডতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এবার মোট কতটি আসনের সীমানার পুনর্বিন্যাস করা হয়েছে তা জানাতে পারেননি তিনি। এই সংখ্যাটা এক্স্যাক্টলি আমি এখনো ক্যালকুলেশন করি নাই, তবে মোরলেস 40+ সংখ্যাটা সম্ভবত 46। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ফ্যাক্টর বিবেচনা। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।